পঞ্চমতম দিন আপনি অনশন করছেন এবং আমরা সবাই তিলোত্তমার বিচার চাই আরজি করের ঘটনাতে। কি বলবেন আজকে পঞ্চমতম দিন, যতক্ষণ না জাস্টিস পাচ্ছেন আপনি কি এইভাবে অনশন করবেন? নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। বাঙালি পরিবারে আমার জন্ম এবং বাংলায় বেড়ে ওঠা, সে সুবাদে আমি আজ বাংলায় ফিরে এসেছি এবং এই আন্দোলনের সূত্রপাত করেছি। তিলোত্তমার বিচার বাস্তবিকই আমি চাই, কিন্তু কেবলমাত্র আরজি করের ঘটনার জন্যেই আমাদের এই পুরো সাধু সমাজের এই আন্দোলন এ নয়। আমরা মনে করি না কি একমাত্র আরজি করের ঘটনার সঠিক সমাধান হয়ে গেলেই আমরা এই বিকৃত মানসিকতার থেকে বাইরে বেরিয়ে আসতে পারি। তথা আমাদের পশ্চিমবঙ্গে, খাস করে আমি যখন আছি তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলবো, বিশেষত পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থায়, যে খাদ্য ব্যবস্থায় তথা আধুনিকীকরণের দৌলতে স্বাস্থ্য ব্যবস্থায় যে ধরনের দুর্নীতি আছে, আমাদের এই অনশন বাস্তবিক অর্থে সেই দুর্নীতির পক্ষে এবং আমাদের এই অনশন ধর্ম তথা ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে। কারণ আমাদের মনে হয়েছে সাধু সমাজের, আমাদের প্রশাসনিক পক্ষ, সরকার পক্ষ এক অদ্ভুত এবং বিকৃত দ্বিচারিতায় ভুগছেন। সেই দ্বিচারিতা থেকে আমাদের সমাজকে বাইরে নিয়ে এসে এক উচিত দিশায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সাধু সমাজের অনশন। মানে এই যে আপনার অনশন আজকে পঞ্চমতম দিনে পড়লো, কি বলবেন, পরিকল্পনাটা কি? লড়াই কি ততদিন চলবে যতদিন না কোনো সমাধান হচ্ছে বা কোনো সমাধান সূত্র বেরোচ্ছে? বাস্তবিকই লড়াইটা ততদিনই চলবে যতদিন না কোনো বাস্তবিক এবং সুষ্ঠু সমাধান সূত্র হচ্ছে। হ্যাঁ, হয়তো লড়াইয়ের ধরনটা বদলে যাবে, কিন্তু লড়াইটা থাকবে। আমি শুধু এটুকুই চাই, আপামর বাঙালি যে মেরুদণ্ডহীনতায় ভুগছে এবং বিচারিতার এক ঘন্টার পুত্তলিকার মতন আপনাকে নিজেকে দোলাচ্ছে, সে থেকে বেরিয়ে আসুন। সে তার বাংলাদেশ থেকে কমসে কম শিখুক, মায়ানমার থেকে সে শিখুক, সে তার প্রতিবেশী সকল রাজ্য থেকে শিখুক নিজের স্বরাষ্ট্রবোধ, স্বরাজ্য বোধ, এই অভিমানকে শিখুক, এই স্বাভিমানকে জানুক। আমার উদ্দেশ্য বাঙালি জাতির প্রতি, আমার উদ্দেশ্য কোনো সরকারের বিরুদ্ধে নয় বা কোনো রাজনৈতিক মতাদর্শের পক্ষেও নয়। আমার উদ্দেশ্য বাঙালি জনজাতি সচেতন এগিয়ে আসুক, এক দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা। আমাদের অনশনের উদ্দেশ্য বাস্তবিক এই দৃষ্টি আকর্ষণ, যে দৃষ্টিহীনতার কারণে সমাজ পঙ্গু হয়ে আজ বসে আছে। শুধুমাত্র যে বাংলাদেশ তা নয়, পশ্চিমবাংলাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে হিন্দু সনাতনীরা বা হিন্দুরা নানা রকম ভাবে অত্যাচারিত হচ্ছে, আঘাত পড়ছে তাদের গায়ে। কি বলবেন এই বিষয়টা? আপনি মানে কোথাও কি হিন্দু জাগরণের প্রয়োজন? কি বার্তা দেবেন আপনি? ইতিহাস প্রমাণ করেছে কি আমরা ঐতিহাসিক পরিকাঠামোগত পুষ্টি দিতে পারি হিন্দু সবচেয়ে বেশি অত্যাচারী এবং নিপীড়িত জাতি। হিন্দু জনজাতির উপরে ইতিহাস থেকে শুরু করে যে ধরনের অত্যাচার আজ পর্যন্ত হয়েছে এবং তার পশ্চাতেও আমরা যে টিকে এসেছি, এই আমাদের ধর্মের এক বিশেষ কাজ। কিন্তু আজ আমরা হিন্দু জনজাতি এক বৈচারিক বিচারিতার মধ্যে দিয়ে ঘুরছি, যাতে আমার মনে হয় হিন্দু সমাজে জানেই না তারা কোন দিকে যাচ্ছে। যতক্ষণ না আমরা এই দিশাভ্রম থেকে বাইরে আসতে পারি, ততক্ষণ না আমরা এক লক্ষ্যকে স্থির করে এগিয়ে যেতে পারবো, ততক্ষণ আমাদের জীবনে লক্ষ্মী আসবে না। লক্ষ্য থাকলেই লক্ষ্য, আর যদি আছে আপনার, তো লক্ষ্মী আপনার কাছে আসবে। লক্ষ্য তো লক্ষ্মী। হিন্দু যে জনজাতি আজ সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও লক্ষ্যহীনতায় ভুগছে, তার কারণেই আজ তাদের উপরে এত বছরের অত্যাচার। তার কারণেই ইংরেজকেও আমরা আমাদের উপরে অত্যাচার বা গুলামি করতে জায়গা দিয়েছি, আমরা মুঘলকেও সে পরিমাণ জায়গা দিয়েছি। আমার মনে হয় আজ একান্তভাবেই আবশ্যক, যার দ্বারা হিন্দু জনজাতি সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও আপনি নিজের স্বাভিমান এ বোধ জাগৃত করতে পারেন।
হিন্দু সনাতনী ওদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন? আমি যে বক্তব্যটি বলবো তা সম্পূর্ণ বিচক্ষণশীল বুদ্ধি দ্বারা বিবেচিত, বিশ্লেষিত এবং প্রামাণিক। আমি অনুরোধ করব সুধী সমাজ এ বিষয়ে থোড়ি চিন্তন করবে। আমাদের হিন্দু সনাতন সমাজ বিশ্বাস করে কি যদি সে শাকাহারী হয় তাহলেই সে সনাতনের রাস্তায় চলছে। আমরা যারা শাকাহারী, আমিও ব্যক্তিগতভাবে একজন শাকাহারীকে প্রোৎসাহন দেওয়ার কারণে আমরা সমাজের মধ্যে সেই মাংসাহারকারী দলিতদের সৃষ্টি করেছি। দলিত এ বিচার ব্যবস্থা, এই কনসেপ্ট এই কারণেই তৈরি হয়েছে কারণ তাদের খাদ্য তালিকা সেই ধরনের যে শাকাহারীকে আমরা বেশি প্রোৎসাহন দিই, প্রমোট করি। সনাতন, আমার মনে হয় সনাতন সমাজকে শাকাহারীর এ ভনিতা থেকে বাহার বেরিয়ে আসা উচিত। এ সূত্রে বলে রাখতে চাইব যে দলিত আপনারা যাদের বলেন, যারা শাকাহারী ভোজন করেন না, ব্যাকরণগতভাবে তথা শাস্ত্রীয় রূপে শূদ্র শব্দের অর্থ হয় যে शुक्र के व्यवस्थित संभाल के नहीं रखना जानता। शुक्र के जे सामने रखते पारे ना से হয় শূদ্র, শুক্রাণু। আপনি যদি আপনার শুক্রাণুকে সামনে রাখতে না পারেন তো আপনি শূদ্র। আপনি সেই শুক্রাণুকে বশে রাখতে পেরেছেন তো বৈশ্য। সেই শুক্রাণুর ব্যভিচারের কারণে আপনি আপনার সমাজে যে কোনো জায়গায় বা যতগুলো জায়গায় ক্ষতি ক্ষয় উৎপাদন করেছেন, সেই ক্ষতি থেকে যিনি ত্রাণ করেন তিনি হয় ক্ষত্রিয়, এবং যিনি এই সম্পূর্ণ ব্যবস্থাটিকে বানিয়ে রাখেন তিনি হন ব্রাহ্মণ। সমাজকে এই শাকাহারী এবং মাংসাহারীর দ্বারা এক বিভাজনের থেকে বাইরে বেরিয়ে এসে বাস্তবিক যে শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় তথা ব্রাহ্মণত্বের চর্চা আছে সেদিকে ধ্যান দেওয়া উচিত। তাহলেই আমি মনে করি আমাদের সমাজ একটা দিশায় যেতে পারবে, একটা লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। আপনারা বাঙালিরাই এ কথা বলেন, বাট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো আমার মনে হয় যে বাঙালি ভাষা আন্দোলন করেছে, যে বাঙালি খাদ্য আন্দোলন করেছে, সে বাঙালির কাছে আবার এই সময় এসছে যার দ্বারা সে নিজেকে এক বিপ্লবের সূত্রপাত, অনুধাবক হিসেবে প্রতিপাদিত করতে পারে সমাজ। তাই সূত্রে এই আহ্বান। বাবাজি, আপনার নাম আর একটু পরিচয়। ভারতে আমার শিক্ষাগতভাবে এক নাম দিয়ে থাকে ব্রহ্মম ভোলা, এ নামে জানা যায়। সন্ন্যাসগতভাবে আমি সরস্বতী সম্প্রদায়ের সন্ন্যাসী, সরস্বতী গুরু মহারাজ আছে, স্বর্গীয় ব্রহ্মলীন শ্রী স্বামী সাগরানন্দ সরস্বতী মহারাজ আপাতত বাংলায় আছে।